ভাই আমরা যখন ফেসবুক পেজ ওপেন করছি, ওপেন করার পর মনিটাইজ অপশনে ক্লিক করছি। ওপেন করার পর আমরা দেখব যে যেখানে অ্যাড অন রিলস যে রয়েছে সেখানে যখন আমরা ক্লিক করছি দেখতে পাচ্ছেন অনেকে পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অ্যাভেইলেবিলিটির প্রবলেম রয়েছে এবং কারো পেজের মধ্যে ইনভাইট অনলি প্রবলেম রয়েছে। সো এই অ্যাভেইলেবিলিটির প্রবলেম এবং ইনভাইট অনলি প্রবলেমের মধ্যে কি তফাৎ রয়েছে, কি ডিফারেন্ট রয়েছে এবং এদের অ্যাভেইলেবিলিটির কাজ কি? আপনি অ্যাভেইলেবিলিটি যদি থেকে থাকে আপনার অ্যাড অন রিলসের মধ্যে তো আপনি কি মানে অ্যাড অন রিলস মনিটাইজ পাবেন কিনা? সম্পূর্ণ বিস্তারিত বলব। অনেকের মনে কোয়েশ্চেন রয়েছিল যেখানে মানে এই যে অ্যাভেইলেবিলিটির প্রবলেম রয়েছে এটা থাকলে কি অ্যাড অন রিলস পাবো কিনা? বা ইনভাইট অনলি আপনি কিভাবে নিয়ে আসবেন? অ্যাভেইলেবিলিটির জায়গায় আপনি ইনভাইট অনলি কিভাবে নিয়ে আসবেন সেই ফিচারটি অন করবেন। বিস্তারিত বলবো এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন না। একদম করতে ভুলবেন না। সো চলুন শুরু করা যাক আজকের আসার পর সর্বপ্রথম আমি ফেসবুক অ্যাপটিকে ওপেন করব। ঠিক আছে? এই যে ফেসবুক অ্যাপটি ওপেন করেছি, ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখানে কি বলছে যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই যখনই আমি নিচের দিকে ক্লিক করছি এবং আমি ক্লিক করব অ্যাড অন রিলস। যখন আমি অ্যাড অন রিলসে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনভাইট অনলি রয়েছে। অ্যাড অন রিলস is only available by invitation but you will be notified of any updates। এখানে বলেছে যে যখনই আপনি এটার জন্য এলিজিবল হয়ে যাবেন আমরা আপনাদেরকে ইনভাইট করে দেবো। অর্থাৎ এখানে আমাকে আর কোনো কিছুই করতে হবে না। যখন ফেসবুকের মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক রয়েছে তখন কিন্তু আমাকে ইনভাইট করবে এবং নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। আমি তখন কিন্তু সেটাকে সেট আপ করে নিয়ে অ্যাড অন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবো। তবে এখন কিন্তু আমাকে ইনভাইট করেনি, ঠিক আছে? এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এটা যদি থাকে আপনার আইডির মধ্যে অ্যাড অন রিলসে তাহলে আপনি পারফেক্ট, আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আপনি অ্যাড অন রিলস যখন তখন পেয়ে যেতে পারেন। কিন্তু এখানে অনেকে আইডির মধ্যে রয়েছে অ্যাভেইলেবিলিটির প্রবলেম। এটা যদি থেকে থাকে তাহলে আপনার রাইট ঠিক রয়েছে। কিন্তু অ্যাভেইলেবিলিটি যদি প্রবলেম থেকে থাকে তাহলে আপনি কি করবেন? দেখুন আপনাকে আরেকটি পেজের মধ্যে আমি নিয়ে যেতে চাই। আমি চলে এসেছি একটি নতুন পেজের মধ্যে আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি। ক্লিক করার পর ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে আমি চলে যাব মনিটাইজ অপশনে। মনিটাইজ অপশনে যাওয়ার পর এখানে আমি যাব নিচের দিকে এবং দেখতে পাচ্ছেন অ্যাড অন লিস্ট রয়েছে। অ্যাড অন লিস্টে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেইলেবিলিটি প্রবলেম রয়েছে। সো এই অ্যাভেইলেবিলিটি প্রবলেম এখানে কী লেখা রয়েছে সেটা আপনাকে প্রথমত আগে দেখতে হবে। দিস টুল ইজ অ্যাভেইলেবল টু ইউ অ্যাট ওয়ার ওয়ার্কিং অন মেকিং টু অ্যাভেইলেবল টু অল ক্রিয়েটর্স অ্যান্ড উইল টু লেট ইউ নো ওয়েন ইট বিকাম অ্যাভেইলেবল। এখানে বলছে যে দেখুন আমরা এই টুলটি সকলে আপনারা এখন দিতে পারছে না বা এটা আমি কাজ করছি, আমরা এটাতে কাজ করছি, কাজ রানিং চলছে। আমরা প্রত্যেক যে সমস্ত ক্রিয়েটর রয়েছে আস্তে আস্তে সবারই কী করব এটা অ্যাভেলেবেল করে দেবো সবার আইডির মধ্যে, ফেসবুক পেজের মধ্যে। তো এখন মানে এই যে অ্যাভেলেবিলিটির প্রবলেম রয়েছে এটা কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের প্রবলেম নেই আইডির মধ্যে। এটা কিন্তু একটা ফেসবুকের সিস্টেম, ফেসবুকেরই ধরুন বাগের সিস্টেম মতন। যেখানে আপনি যদি মানে ভিডিও আপলোড করেন তো এটা অটোমেটিক্যালি লেগে যায় এলিজিবিলিটি, ঠিক আছে? কারণ অ্যাভেইলেবিলিটি যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি ফেসবুকের তরফ থেকে এটা থেকে থাকে। কারণ এই যে অ্যাড অন রিলস ফিচারটি নিয়েছে এই ফিচারটি মানে ধীরে ধীরে এখনও অনেক আইডির মধ্যে দেওয়া হয়নি। তো এটা কি বলছে যে এখানে আমরা কাজ করছি, কাজ চলছেই আমাদের এটার উপরে। তো আস্তে আস্তে সকল আইডির মধ্যে আমরা দিতে শুরু করেছি, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমত আমি বলে রাখি যে 90 থেকে 95% আইডির মধ্যেই বেশিরভাগে মানে 90% ধরুন 85 থেকে 90% আইডির মধ্যেই আপনি ইনভাইট অনলি দেখতে পাবেন। আর এই 10% বা 10% ধরুন যে আপনি এই অ্যাভেইলেবিলিটি যে প্রবলেম রয়েছে এটার মধ্যে আপনি এই আইডিগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার কাজ শুরু করছে বা কাজ হয়নি। তো এটাতে কিন্তু আপনাদেরও কোনো কিন্তু মানে ভুল নেই, ঠিক আছে? কিন্তু আমার মতে আমি যেটা দেখেছি আ আমার এক্সপেরিয়েন্সে যদি আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করেন আপনার পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে তাহলে আপনি অ্যাভেইলেবিলিটি প্রবলেমটি আপনি বেশিভাবে দেখতে পাবেন, ঠিক আছে? বেশিরভাগই আমি দেখেছি যে অ্যাভেইলেবিলিটি প্রবলেমটি থেকে থাকে। যদি আপনি কপি পেস্ট ডিরেক্ট যদি আপনি মানে ডাউনলোড করে নিয়ে আপনি আপলোড করেন আপনার ফেসবুক পেজের মধ্যে তাহলে এই প্রবলেমটা আপনার দেখা দেয় বেশিরভাগই। ঠিক আছে? তো এটার মধ্যে দুটোই পার্থক্য। আপনার যদি ইনভাইট অনলি ফিচার থেকে থাকে তাহলে আপনি ডিরেক্ট আপনাকে কোনো কিছু করার দরকার নেই। আপনি জাস্ট রিলস আপলোড করতে থাকুন। আপনি অটোমেটিক কোনো না কোনো দিন হঠাৎ করে দেখবেন আপনাকে ইনভাইট করে ফেলেছে। ঠিক আছে? ফেসবুক আপনাকে অ্যাড অন রিলসের জন্য ইনভাইট করে ফেলেছে, বোনাসের জন্য ইনভাইট করে ফেলেছে। যদি ইনভাইট অনলি থেকে থাকে। বাট যদি আপনার অ্যাভেইলেবিলিটি থেকে থাকে তাহলে কিন্তু আপনার পেজের জন্য এখনো এই প্রযোজ্য নয়। এটার উপরে কাজ চলছে। আপনাকে এখানে ইনভাইট অনলি ফিচার দেখতে হলে আপনাকে লাগাতার কাজ করতে যেতে হবে। আর যখন ইচ্ছে হবে অ্যাড অন রিলস ফিচার এখানে ইনভাইট অনলি বলে চলে আসবে। তখন আপনি এটাকে যখনই আপনাকে ফেসবুক নোটিফাই করবে আপনি কিন্তু আরামে এপ্লাই করতে পারবেন। ঠিক আছে? তো এটাই ছিল এর তফাৎ। আপনার এখানে কোনো হাত নেই। ফেসবুক যখন মন চাবে তখনই আপনাকে কিন্তু ইনভাইট করে দেবে। সো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বা একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে। লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।